আচ্ছা, তোমরা এই শ্রাবণ মাসে কে কে শিব ঠাকুর বানিয়েছো বলো তো মাটি দিয়ে? আমি কিন্তু বানিয়েছি। আজ সকাল সকাল স্নান সেরে গাছের সমস্ত ফুল তুলে রাধা গোবিন্দকে স্নান করিয়ে শিব পুজো সেরে মাটি নিয়ে বসে পড়েছি শিবলিঙ্গ বানাবে বলে। এই দেখো, মাটির ঢিবিটাকে নিয়ে নিয়েছি, এটাকে গুঁড়ো করে এভাবে কিন্তু মেখে নিয়েছি। মেখে নেওয়া হয়ে গেলে হাতের সাহায্যে এভাবে চেপে আরেকটু নরম করে নিয়েছি। তারপরে এখান থেকে অল্প একটু মাটি নিয়ে শিবলিঙ্গের উপরের অংশটা বানিয়ে নেব। তোমরা চাইলে কিন্তু আমায় জানাতে পারো যে আমি তোমাদের কী ধরনের জিনিস বানিয়ে দেখাবো। মাটির জিনিস ছাড়াও আমি নানান রকম জিনিস তৈরি করে থাকি। এবার দেখো, উপরের অংশটা রেডি হয়ে গেলে এটাকে সাইডে রেখে আমি কিন্তু মাঝের অংশটাও তৈরি করে নেব। দেখো, আরেকটু মাটি নিয়ে চেপে চুপে সন্দেশের মতো তৈরি করে নিয়েছি, যেটা দেখতে একদম এরকম হয়েছে। এবার এরকম দুটো অংশ তৈরি হয়ে গেলে এরকম করে জলের সাহায্যে অ্যাটাচ করে নেব। তবে তার আগে আরেকটু কাজ বাকি। কি জানো, এই দেখো, একটুখানি মাটি নিয়ে আমি এরকম করে চেপে চুপে বসিয়ে এরকম একটি শেপ দিয়ে নিয়েছি, যেটা দেখার পরে একদম সত্যি শিব ঠাকুর মনে হচ্ছে, তাই না? চলো এবার পুরো অংশটা তৈরি করে নেওয়া যাক। এই দেখো, এটা রেডি হওয়ার পরে উপরের অংশে আমি ওং লিখে তারপরে কিন্তু বসিয়ে দেবো। ওংটা লেখার জন্য আমি ব্যবহার করেছি ধূপকাঠির একটি শলা। যাই হোক, তোমরা কি বলো জানি না। তারপর দেখো, আরও একটু মাটি নিয়ে চাউমিনের মতো শেপ দিয়ে একটি সাপের শেপ দিয়ে নিয়েছি। তাহলেই রেডি হয়ে গেল এরকম সুন্দর একটি শিব ঠাকুর।